মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আশা করি তোমরা আমার ব্লগটা যারা দেখছো তোমরা শুরুতে একটু লাইক দিয়ে দেবে। না হলে কী হয় বলো তো, তোমরা ভিডিওটা দেখা শেষ হলে তোমরা লাইক না দিয়ে অনেকে আছো চলে যাও আর কি, ভুলে যাও হয়তো। তাহলে ঠিক আছে, তোমরা আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিও। আর চাটা খাওয়া শেষ, এখন হলো ঘর দুয়ার ঝাড়ু দেবো, মুছবো। উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড়ু দিয়ে তারপর মুখ ধুয়ে এসে চাটা করলাম। চা খাওয়া শেষ, লাল চা খেয়েছি। তারপর এখন ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছবো, তারপর বিছানা তুলবো। সব কিছুই কাজ পড়ে আছে, সবগুলো কাজ তাকিয়ে আছে। আর মেনলি কী হয়, যতক্ষণ বিছানা না তুলবো ততক্ষণ আমার একদম রুম ভালো লাগে না ওঠার পর থেকে। তাহলে ঠিক আছে, আর বসবো না, অনেক কাজ পড়ে রয়েছে আর কাপড় অনেকগুলি বেরিয়েছে, আজ ধুতে হবে। তাহলে ঠিক আছে, চলো কাজ করে করে কথা বলি। আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এসব আর আজ ভিডিও করলাম না। উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি সকালে উঠে, তারপর মুখ টুক ধুয়ে চা খেলাম, চা খেয়ে ঘর দুয়ার ঝাড়ু দিলাম। আর রোজকারের মতন ও এখনও শুয়ে আছে, তার জন্য আমি মশারির দুটো সাইড আর কি খুলে রেখে দিয়েছি, কারণ মশারিটা ঝুলতে থাকলে আমার একদম ভালো লাগে না। তো এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে তারপর চলে যাব স্নান করার জন্য। আর রয়েছে কোনো কিছু কাজ, ঘরটা মোছার পর বুঝতে পারবো কি করব। তো এই যে ঘর দুয়ার আমার মোছা শেষ, এবার এগুলো অল্প ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ কি একদিন না ঝাড়লে হয় না, খুবই ধুলা পড়ে, খুব ধুলা বালু এসবেতে পড়ে, জানি না কোথা থেকে আসে। তার জন্য এগুলো আমার ডেইলি মুছতে হয়, ডেইলি মুছি আর কি। না মুছলে একদম খুবই নোংরা মনে হয় আমার নিজের কাছ থেকে, তার জন্য এগুলো আমি ডেইলি মুছতে লাগে। তো ফাইনালি সব কিছু কাজ শেষ। এই দেখো, বিছানা উঠিয়ে নিয়েছি, বিছানা গুছানো হয়ে গেছে। আর বাকি তো দেখলে ঘরটর ঝাড়ু, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, এগুলো সব কিছু শেষ। এগুলো আর ভিডিও করলে না, হাঁপিয়ে যাচ্ছি। আর এতটা পরিমাণে গরমের কথা রোজ না বললেই না হয়, কারণ খুবই গরম পড়েছে। আর এখন আমার সব কিছু কাজ শেষ, তো এখন যাব হলো স্নান করার জন্য। স্নান করে আসি, পুজো করব, তারপর দেখি যা করি। তোমরা তো সাথে আছোই, তোমরা দেখতেই পাবে। তাহলে ঠিক আছে, আমি স্নানটা করে আসি। তো ভেবেছিলাম এখন স্নান করতে যাব, কিন্তু হলো না, কারণ এখন এসেছি হলো রান্নাঘরে সকালের জন্য রান্না করতে। আলু বেগুন দিয়ে ভাজা করছি আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, এগুলো হয়ে গেলে তারপর যাব স্নান করতে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে আর সকালের খাওয়াটা খেয়ে নিয়েছি। ভাবলাম একবারে সব কিছু শেষ করে তারপর আসি আর কি। আর দেখো কেমন লাগছে, এত গরমে ঘেমে অবস্থা নেই। তো এবার যাব হলো দুপুরে রান্নার জন্য। আর তোমাদেরকে একটা কথাই বলা হলো না, আজ আমার যে ননদটার আর কি বিয়ের কথা বলেছিলাম, ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করা হয়েছে। নিমন্ত্রণ আর কি, এটা ওদের ঘর, এটা আমাদের ঘর। তো ওকে আর আমাদের ঘরে আজ খাওয়ানো হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি রান্নাবান্না করব। আর ঠিক আছে, চলো আর কিছু কথা বলবো না। ও গিয়েছে হলো বাজারে, বাজার থেকে আসো, আর ততক্ষণে আমি ডাল ভাত সব বসিয়ে দিই আর সবজিগুলো কাটাকুটি করে দিই। আসার পর তারপর রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি ডালটা বসিয়ে দেবো আর কি, ডাল ভাত এগুলো হয়ে গেলে তারপর বাজার করে আসার পর এক এক করে সবগুলো রেডি করব। আর ডাল ভাত এগুলো হয়ে গেলে তো একদিকে একটা নিশ্চিন্ত আর কি। তো ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি, ডালটা ধুয়ে সিদ্ধ করে নেব, তারপর সম্বাস করব। তো তারপর ও কখন আসবে বাজার থেকে জানি না, বাজার থেকে আসার পর বাকি যা যা কাটতে লাগে কাটবো, কারণ জিনিসগুলো দেখে তারপর আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কাটবো। না হলে আগে কেটে রেখে দিলে হয়তো কম বেশি হতে পারে। তো এদিকে দেখো ডাল ভাত সব কিছু বসিয়ে দিয়েছি আর ও বাজার থেকে এসে গেছে। তো এবার আমি ডালটাকে সম্বাস দেওয়া হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো মাংসর জন্য আলু কেটে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, আর এদিকে টমেটো কাটছি, আর একটা ক্যাপসিকাম কেটে নেব। এগুলো হলো মাছের চচ্চড়িতে দেওয়ার জন্য, ক্যাপসিকামটা দেবো হলো চিংড়ি মাছে। তো এবার আমি এদিকে টমেটো আর ক্যাপসিকামটা কাটছি, টমেটো দেবো মাছের চচ্চড়িতে। আর এখন আমি মাংসটা এদিকে বসিয়ে দেবো, মাংসর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে, তারপর মাংসটা বানাবো আর কি। তাহলে ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো।
মাংসটা ফ্রাই করা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। গরম জল দিলে ভালো হয় আর কি, তার জন্য আমি গরম জলই ব্যবহার করি বেশিরভাগ তরকারিতে, কোনো সময় ঠান্ডা জল দিয়ে থাকি। তো এই দেখো আমার মাংস তরকারিটা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। আর এদিকে আমি সরষে অল্প ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো পেস্ট করব মাছের চচ্চড়ির জন্য। তো এগুলো সব পেস্ট করেই নিয়েছি। এবার ফার্স্টে আমি চিংড়ি মাছটা বানিয়ে নেব, তারপর ওই মাছের চচ্চড়িটা করব। আর চিংড়ি মাছের জন্য মাছটা আগে ভেজে নেইনি, কাঁচা মাছটাকে ডাইরেক্ট বানাচ্ছি। আর এটার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো। মাছের মধ্যে অল্প হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো এসব দিয়ে দিলাম। তো এই দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে। আর এবার হলো আমি ওই মাছটা কী মাছ আমি আর জিজ্ঞাসা করলাম না, আমি আসলে মাছগুলো চিনি না এভাবে দেখলে। তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি, মাছ ভাজবো, তারপর মাছের চচ্চড়ি করব। আর এদিকে অল্প বেসন গুলে নিচ্ছি, বেসনটা পিঠালির জন্য গুলছি আর কি। এটা বড়া করব, বেগুনের বড়া, বেগুন বড়া, পটল বড়া এসব করার জন্য। আর এদিকে দেখো মশলার ঝাড়টাতে মশলাগুলো দেখলাম শেষ হয়ে গেছে, তো তার জন্য মশলা অল্প ঢালছি। আর এগুলোতেও শেষ হয়ে এসেছে প্রায়, সব কিছুতে মশলা ঢুকাতে হবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের চচ্চড়িটা করব। তাহলে ঠিক আছে, মাছের চচ্চড়িটা করে নিই, তারপরে বড়া করব, তারপর আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, মাছের চচ্চড়িটা নামিয়ে নেব আর তারপর বড়াগুলো করব। আর বড়াগুলো করলেই হয়ে যাবে এখনের জন্য। আর আমি অল্প মাংস এক্সট্রা করে রেখেছিলাম চিলি চিকেন বানানোর জন্য, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3টা বাজে। তার জন্য এখন আর করব না, সন্ধেবেলা করব বা রাতে করব। আর এই দেখো ওর জন্য আমি থাল বেড়ে নিয়েছি, কিন্তু ও আর ক্যামেরার সামনে আসলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে। তখন তোমরা দেখতে পেলে যে ভাতটা খালি শুধু বেড়ে রেখেছি, আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ যাকে খেতে দিয়েছি মানে ননদ আর কি, ও ক্যামেরার সামনে আসবে না কোনো কারণেতে, খুব লজ্জা পায়, ক্যামেরার সামনে আসবে না, তার জন্য আর আমি ওকে ভিডিও করতে পারিনি, ফটো তোলা হয়নি। তারপর কি হয়েছে, ও ভাত খেলো, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। এসব আর ভিডিও করার মতন হয়নি, কারণ সবাইকে ভাতটা দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম, তো ভিডিও করতে পারিনি সব কিছু। তারপর খেয়ে দিয়ে এসেছি, প্রায় 5টা বেজে গেছে, 5টা বাজে আর কি, তখন আমার খাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে এসে তারপর আর কি কিছু কামকাজ রয়েছিল, যেমন বাসন টাসন মাজা, বাসন টাসন ধুয়ে, তারপর আবার বাইরে জামা কাপড় ছিল, এগুলো ভেতরে আনলাম, এগুলো যা টুকটাক কাম ছিল আর কি করলাম। তারপর শরীরটা তো মানে গরমের জন্য, অন্য কিছু নয় আর কি, তো গরমের জন্য ভালো লাগছিল না, তো অল্প সময় শুয়েছিলাম আর কি। তো এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। তো ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা শেষ করার জন্য এখন আবার মানে অন করেছি ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো আর কি, তো তোমরা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে বলো। আর যারা নতুন করে দেখছো, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে অল্প সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আর এগিয়ে যেতে পারবো না কোনো দিনও। তার জন্য আর কি, তোমরা যারা নতুন করে দেখছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর তাহলে ঠিক আছে, আজকের মতন এখান থেকে মানে বিদায় নিচ্ছি। এমনিতেই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে বোধহয়, এডিট করলে বুঝতে পারবো। আর এর পরের ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। তাহলে ঠিক আছে, টাটা।